সোশ্যাল মিডিয়া হলো এমন একটা টুল, যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। এটা আপনাকে অনেক মানি, পাওয়ার, ফেম এনে দিতে পারে। কিন্তু যদি আপনি এই সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে এই সোশ্যাল মিডিয়া আপনাকে ব্যবহার করবে আর আপনার জন্য সমস্ত মেন্টাল প্রবলেম যেমন স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন আপনার জন্য নিয়ে আসবে। আর আজকে সব থেকে বড় সমস্যা হলো এটা যে ম্যাক্সিমাম মানুষ সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে পারেনি, আর এই পৃথিবীর মানুষ আপনাকে শিখতে দিতেও চায় না। আমাদের অবস্থাটা ঠিক এই বাচ্চাদের মতো। যেমন যদি কোনো একটি ছোট্ট বাচ্চার হাতে 100 কোটি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে সেই বাচ্চাটা তো জানে না এই টাকার ক্ষমতা কতটা, আর এই কারণেই সে ওই টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না আর সে সব টাকা নষ্ট করে ফেলবে। আর এই একই অবস্থা আমাদেরও। আমাদের কাছে সোশ্যাল মিডিয়া তো আছে, একটি পাওয়ারফুল টুল তো আছে, কিন্তু আমরা এই টুল সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটা বলবো না যে সোশ্যাল মিডিয়ার ফলে আপনার কি ক্ষতি হচ্ছে, কিভাবে এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো আপনার সাইকোলজির সঙ্গে খেলা করছে, কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ার জালে ফেঁসে যাচ্ছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করা শেখাবো, যাতে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়াকে আপনার প্রফিটের জন্য, আপনার বেনিফিটের জন্য ব্যবহার করতে পারবেন, কেবলমাত্র আপনার জীবন নষ্ট করার জন্য নয়। আর এর জন্য আপনাদের কেবলমাত্র 3টে পয়েন্টের কথা বলবো, যার ফলে আপনি এই পাওয়ারফুল ওয়েপনের সাহায্যে একটি মিনিংফুল কিছু করতে পারবেন। আর এই 3টি পয়েন্টের মধ্যে লাস্ট পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সব থেকে বেশি মেন্টাল প্রবলেম এখান থেকেই তৈরি হয়। তাই আপনি লাস্ট পয়েন্টটা ভুলেও মিস করবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, ডিসাইড ইউর পারপাস টু ইউজ সোশ্যাল মিডিয়া। আপনি কি জানেন ল্যারি পেজ এবং সার্জি ব্রেন যখন গুগল স্টার্ট করেছিলেন, যার ইউটিউব হলো আজ একটি অংশ, ওনাদের মিশন ছিল এই পৃথিবীর সমস্ত ইনফরমেশানগুলোকে কালেক্ট করে সবার জন্য ইউজফুল তৈরি করা। একইভাবে মার্ক জুকারবার্গ যখন ফেসবুক তৈরি করেন তখন ওনার পারপাস ছিল এমন একটি ওয়েবসাইট তৈরি করা যা সারা পৃথিবীর মানুষকে কানেক্ট করবে। আর এভাবেই প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনো না কোনো একটি পারপাস ও একটি মিশনের কারণেই শুরু হয়েছে। কিন্তু আমরা কি আমাদের সোশ্যাল মিডিয়া ইউজ করার পারপাসটা জানি? যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি সোশ্যাল মিডিয়া কেন ব্যবহার করেন, তাহলে আপনি এর উত্তরে কী দেবেন? টাইম পাস করার জন্য, এন্টারটেনমেন্ট করার জন্য? তাহলে বলি, আপনি কি এই পৃথিবীতে টাইম পাস করার জন্য এসেছেন? আপনি কি কেবলমাত্র মজা করার জন্য এসেছেন? আমি জানি আপনাদের মধ্যে কিছু মানুষ হয়তো এখন বলবে জীবনে এন্টারটেনমেন্টেরও তো প্রয়োজন আছে, আমরা কি আমাদের লাইফে এনজয় করব না? তাহলে বলি, আপনি অবশ্যই এনজয় করুন, আমি আপনাকে বারণ করছি না। যদি আপনি মজা করতেই চান, যদি আপনি টাইম পাস করতেই চান, তাহলে সেটা রিয়েল ওয়ার্ল্ডে করুন। এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে কোথায় আপনি এন্টারটেনমেন্ট খুঁজছেন? রিয়েল কিছু করুন যেটা আপনাকে ভিতর থেকে খুশি দেবে, যেটা আপনার মেন্টাল হেলথকেও বেটার তৈরি করবে। যেমন আপনি কোনো স্পোর্টস খেলুন, মিউজিক শুনুন, সিঙ্গিং করুন, ক্যারাম অথবা চেস খেলুন, ট্রাভেল করুন, বন্ধুদের সাথে গল্প করুন, অন্য মানুষের সাথে পরিচিতি তৈরি করুন। এই রিয়েল ওয়ার্ল্ডে আপনি মজা খুঁজে বার করুন। আপনি এই ছোট্ট স্ক্রিনের মধ্যে কি এন্টারটেনমেন্ট খুঁজছেন? কারণ ভার্চুয়াল ওয়ার্ল্ডের থেকে রিয়েল ওয়ার্ল্ডের এন্টারটেনমেন্ট আপনাকে বেশি খুশি দেবে। কারণ ভার্চুয়াল ওয়ার্ল্ডে কেবলমাত্র আপনি আপনার মাইন্ডকে ব্যবহার করেন, আর অনেক জায়গাতে তো আপনার মাইন্ডও ব্যবহার করতে হবে না, সব কিছু অ্যালগোরিদমে ডিসাইড করবে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আপনার মাইন্ড সহ ফুল বডি ইনভলভ থাকে। আর এই কারণে সোশ্যাল মিডিয়ায় কেবলমাত্র এন্টারটেনমেন্ট করাটা আপনার পারপাস হতে পারে না, টাইম পাস করাটা আপনার পারপাস হতে পারে না। আর যদি আপনার পারপাস এগুলো হয়ে থাকে তাহলে এটাকে পরিবর্তন করুন, কারণ আজ সোশ্যাল মিডিয়াগুলোর পারপাস কেবলমাত্র আপনাকে এন্টারটেনমেন্ট করা হয়ে গেছে। তাই আপনি আপনার জন্য একটি ভালো পারপাস খুঁজে বার করুন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য। আর সেই পারপাসটা যে কোনো কিছু হতে পারে, সেটা আপনি আপনার কোনো বিজনেসকে গ্রো করার জন্য হতে পারে, আপনি নতুন কোনো কিছু ক্রিয়েট করার জন্য হতে পারে, আপনি আপনার নেটওয়ার্ক তৈরি করার জন্য ইউজ করতে পারেন, আপনি লার্নিংয়ের জন্যও সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন। এই রকম আপনি আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করার পারপাস খুঁজে বার করুন, কেবলমাত্র এন্টারটেনমেন্ট খোঁজা বন্ধ করুন।